আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার এসে বললাম আপনাদের সামনে ম্যাগনার ইলিশ নিয়ে। এটা অরিজিনাল ম্যাগনার ইলিশ। এগুলো একদম কেটে সুন্দর করে পিস করে দিছে। আর একটু আগে তো আমরা ম্যাগনার এই যে চিংড়ি মাছ, গলদাটা গুড়া চিংড়ি, এখানে করলাম কই মাছ, এখানে করলাম আপনাদের শর্টপটি, এখন বের করলাম ইলিশ মাছ। ইলিশ মাছের সবচেয়ে হয়েছে, আমি যখন ওনাকে বললাম যে ভাই বড় কয় ভাই আমাদের এখানে অরিজিনালি কিন্তু ম্যাগনায় পদ্মায় বড় ইলিশ পাওয়া যায় না। এগুলা যেগুলো বড় ইলিশ এই সাইজের থেকে একটু বড়, এই যে দেখেন এটা সাইজটা আপনাদের দেখাই দিই। এটা কিন্তু কাটার কারণে সাইজটা এই সাইজের বেশি আপনারা এই যে এই সাইজ পর্যন্ত চাঁদপুরে বা পদ্মায় হয়। যখন এটা বড় হয়ে যায় তখনই ভোলা চলে যায়। একটু বড় হলে এটা মনে করেন যে আপনার এই চিটাঙ্গা ইলিশ, বার্মার ইলিশ ওগুলা বলে। কিন্তু এটা হচ্ছে অরিজিনাল ইলিশ। এটা যে খাবেন এখনই পুরো গ্রানে এলাকা বন্ধ হয়ে গেছে। মানে আগে বলতাম যে আগে ছোটবেলা যে মাছ খাইতাম, ইলিশ মাছ এত গ্রান ভাজলে গ্রান পাই না কেন, এই বেটা বললো ভাই মাছ পাঠাইতেছি, এই ইলিশের টাকা কিন্তু উনি এখনো নেয় নেই, যেহেতু সাইজ ছোট আমার ভালো লাগবো না। তো বলছে ভাই আপনি যে সাইজ পাঠিয়ে দিতে আপনার পছন্দ হবে না, খায় টাকা দিন। আমি আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এখন বেটা যেভাবে কয়েছে খাইলেও তো দিতে হইব, না খাইলেও দিতে হইব। বাট উনি যখন এত করে বললো যে এই মাছটাই ওদের কি জানি একটা বলে, মানে লোকালি ভাষায় লাইনের মাছ। লাইনের মাছ মানে এলাকার মানুষই এটা ধরে, ওইখান থেকেই জাল দিয়ে ধরে, ওইটাকে বলে লাইনের মাছ। তাহলে এখন আমরা আবার এইগুলো পরিষ্কার করবো, আর এগুলো আমরা আস্তে আস্তে ভাজি করে খাবো। আর কিছু ওই যে দেখায় না ম্যাগনাতে ল্যাঞ্জা ভর্তা হয়, আমরা আস্ত মাছটাকে ভেজি করে আস্তে আস্তে ভর্তা খাবো। ঠিক আছে, দেখা হবে। এখন পরিষ্কার করে আসি, আবার দেখা হবে। আমি আসলে বলতে বলতে সব কিছুতে এক্সপার্ট না, তো ইলিশ মাছটার ব্যাপারে বলতে ভুলে গেছি। এটাকে কিন্তু আপনারা বারবার ধুবেন না, বারবার ধুলে কিন্তু এটার গ্রান চলে যাবে। এই জন্য আমি এটাকে একমাত্র ইলিশ মাছটা আমরা ধুচ্ছি না, আমরা এটাকে এইভাবে ঢুকিয়ে রাখবো যখন আমরা, কারণ এটা কিন্তু একদম প্রসেস করা, কোনো কিছু নেই, খালি ধুবেন আর ভাজবেন, কোনো আঁশ নেই। দেখেন, তাহলে আমরা এখন এটাকে উঠায় রাখবো, যখন আমরা ভাজবো ওই সময় ধুবো, কারণ ইলিশ মাছের গ্রানটাই সুন্দর। এটাকে যদি ধুয়ে ফেলেন তাহলে আর এটার মজা পাবেন না। তাহলে আমরা এখানে যেহেতু দুইটা দুইটা করে আমরা ইলিশ প্যাকেট করবো, 2, 2, 4, 2, 6, 7, আর 3টাকে একসাথে করবো, তো ছোট বড় মিলাই করি। দুইটা দুইটা করে আমরা প্যাকেট করবো। তবে হ্যাঁ, দুইটা করে করলে আপনি সুন্দরভাবে যখন মন চায়, কারণ আপনি যদি 2 পটলা খাইতে মন চায় 2 পটলা ভেজাবেন, আর বেশি করে ঢুকে আবার ভিজায় যদি রাখেন তাহলে মাছ নষ্ট হয়ে যায়। এই যে দুইটা দুইটা করে ওই আগের সিস্টেমে প্যাকেট করবেন, যেমন দেখাই দিয়েছিলাম সেম। এই আর একটাতে দিব আমরা 3টা। এই যে মানুষ এত দাম বাহিরের জিনিসপত্র, মানুষ কিভাবে খাইবো আল্লাহ জানে। আল্লাহ সবকিছু জিনিস সহজ করে দেন, সবকিছু সুন্দর করে দেন, সবকিছু জিনিসের দাম কমায় দেন, যাতে গরিব দুঃখী সবাই একসাথে খেতে পারে। এই যে আমরা এই যে এখন প্যাকেট করছি, এই প্যাকেটটা আমরা সেম ওইভাবে প্যাকেট করে করে ঢুকিয়ে রাখবো। আচ্ছা, আমরা ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, এটা এখন থাকুক। আমাদের আরো মাছ আছে, ওগুলো দেখাই, ওগুলো প্যাকেটিংটা দেখাবো না, ঠিক আছে।